দেখি যে গেছে গাহারা বাড়িঘর বাইরেইতাছে ফোলা তাহারে ছাগলি ফোলা কদ্দুসের ফোলা মেলা মানুষ কিনা হামলা দিবার আইসাল এই বাইর যদি না এলো নি তাহলে কোবা কাবি হইল নি তাহলে তো হইল নি না তারা মেনেক বেড়া চাল হুদ্দাই চাল এ হাইরা এতে বাইরা বাড়ি বাচ্চে আমরা ওই বাড়ি দরজা দিবার গেছিলাম তালা আইয়া দেখি যে বাইরে আইতাছে ঘর দোয়া সেই সময় আইসি আর মানুষ গেছে গা। আমার নাম হলো আফসার আলী, আমার বাড়ি হলো দপুলিয়া। বাড়িতে গেছে, তারা বাড়িতে যায় অতিরিক্তভাবে হামলা করছিল। আর দেখছি যে পরবর্তী টাইমে যায় যে ওরা বাড়ির লুটতারাজ করছে, ভাঙছে। কুদ্দুস, ইদ্দিস, তারপরে লিকসন, লিটন, ওই মিলনের পোলার নাম অত মনে নেই, হৃদয়, তা তো 15-16 জন আর কি। বাড়ি থাকতে পারতাছি না। আর তারা সবাই মোটামুটি আমলিক করে ব্যক্তি, অতিরিক্তভাবে ওরা যে কোনো মুহূর্তে হামলা করে মাঝে মধ্যে, খালি আম করে না, এর আগেও আরও গ্রামে কয়েকটা লোকের এরকম করছে। তারা বেশ কয়েকজন লোক ইনজুরি হয়েছে, তারা মাথায় আঘাত পেয়েছে এবং দেহের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। এই আঘাতগুলো কে বা কারা করলো এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা? তারা শোকেস ভাঙছে, খাট ভাঙছে, ফ্রিজ ভাঙছে, অতিরিক্তভাবে হামলা করছে। তারা রাত্রি করে তাগর খুব তারাই খেয়েছে। টাকা জোরপূর্বে টাকা পয়সা যা ছিল এগুলাও নেওয়ার জন্য তারা আক্রোশ ছিল। আব্দুল রশিদ, গ্রাম দবলিয়া। আমরা যাই দেখি এরকম মারামারি হয়েছে, ক্ষতিগ্রস্ত ওরা হয়েছে দুজনই। দুই পক্ষের ঘটনা আমরা এরা সিদ্ধান্ত একটা ভালো বিচার চাই প্রশাসনের কাছে। আমি মোহাম্মদ মকবুল হাসান, গ্রাম দবলিয়া, পূর্বপাড়া। এই কাজিম ডাক্তারের বাড়িঘর লুটতরাজ করছে, তারা একটা ছাগল নিছে, ফ্রিজ ভাঙছে, তারপরে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ভাঙছে, সুকেস ভাঙছে, গ্যাসের চুলা ভাঙছে, গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে গা, তারপরে হুন্ডা ভাঙছে। কিন্তু দোষী যেই হোক, উভয় পক্ষের আইনের আওতায় আইনা শাস্তিযোগ্য আমি এটার একটা বিস্তার চাই। আমার নাম শারমিন আক্তার হেনা, আমার গ্রামের বাড়ি হলো দুবলিয়া, আমার স্বামীর নাম কাজিমউদ্দিন, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল। আমাদের পার্শ্ববর্তী যে বাড়ির ওই উত্তর সাইডের বাড়ির লোক আবার আসছে, তারা আমার ঘরের যা কিছু আসছিল সব লুটপাট করে তারা লইয়া গেছিল। হুন্ডার কাগজপত্র, দলিলপত্র এগুলো সব ছিল, সব লইয়া গেছে তারা। মোস্তফা, তারপরে এসাখালি, রিফাত, সিয়াম, হাবিজুর, বাদশা, তারপরে যে মেয়েরাও আসছিল তাদের ওই পক্ষ থেকে। তারা যেটা অভিযোগ করেছে যে আপনাদের পক্ষধরের লোক তাদেরকে কুপিয়েছে এবং প্রচণ্ডভাবে জখম করেছে এবং আপনারাই সম্পূর্ণ সাজানো সুপরিচিতভাবে ঘরের মালামাল সরিয়ে রেখে এবং ভাঙচুর করে তাদের নামে একটা মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ দাঁড় করাচ্ছেন। না, আমাদের তো কোনো লোকজন বাড়িতে ছিল না। আমার একটা ছেলে ছিল, হে তো অগর ওই দিকে ওই ঘরের থেকে ওই ঘরে ছিল, তার বউ ছিল, তারা ওইদিকে আড়াদা পালাই গেছে, আমরা ওইদিকে আড়াদা হয়েছে। যখন লোকজন আসলো তখন করলে যে তোরা লোক নাই, তোরা সরে থাক, তোরা আবার ই করবো। আমরা অস্ত্র বয়ে আমরা ফাঁকে গেছি, আমরা আঙ্গর জিনিস নিমি কেমনি, আমরা বয়েতে সেদিন তো নেই তো রাইতেই পালাই আইসি, আর বাড়িতে ঢুকতে না। খালি এই ঘটনা না, তো আমার তো যে 5 তারিলা সানেক বেড়া ওই জায়গায় আমার অ্যাটাক করছিল, ঘরে তো না টাইনা বাইর করবে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। আপনার যারা প্রতিপক্ষ, হ্যাঁ, ওনারা অভিযোগ করেছে যে আপনাদের পক্ষধর লোকজন তাদেরকে কুপিয়েছে এবং বিভিন্নভাবে আঘাত করে আহত করেছে। এই বাড়িতে সেরকম লোক ছিল না যে তাদের যে আঘাত করবে বা কুপিও। আমার বাড়ি ঘর তারাই তাদের অস্ত্র দ্বারা যখন কোবাকুবি করছে, আমার শোকেস, ফ্রিজ, ড্রেসিং টেবিল বিভিন্ন জিনিস ভাঙছে, তখন তাদের অস্ত্রের আঘাতে তারাই মানুষের কাছে শুনতে পেলাম যে তারা অস্ত্রের আঘাতে তারাই আঘাত খাইছে। অত্যাচারে আমরা তো থাকতে পারতাছি না, তারা আমাদেরকে জায়গায় জায়গায় বলতেছে যে জিনুভাবে হিনু কুপিয়ে হত্যা করব। তারপরে যেখানে যাইতেছে সেখানে তারা খোঁজ নিতেছে, বা তা বাড়ি ঘরে থাকতে পারতাছি না, লুকিয়ে লুকিয়ে থাকতেছি। তো এই জন্য যাতে আমরা নিজ গৃহে থাকতে পারি, সেজন্য প্রশাসনের কাছে আমাদের দাবি।
আমরা জানি নিরাপত্তে বাড়িতে থাকতে পারি। আমার নাম মোহাম্মদ বাদশা শেখ, গ্রাম দুহুলিয়া, ফলদাই ফলদাই। মারছে ওখানে ওই এক বিয়া বাড়ি, জি। ওখানে বস আনছিল, জি ওই বস শুনবা গেছিল ওই পোলাভান, জি গেলে হলে পোলাভানের দুইটা মারণি চাল পারে মহিলাগণ, আমরা তো পুরুষ মানুষ বাড়তি নেই, মহিলাগণা গেছে গেলে হলে যে হেরা ওই আঙুর পোলাহানের ফিরে নিয়ে আনিছে, ওই খালি পাঁচটানি খালি কোপ এই কোপ গোনা খালি দেহুন যে কীরকম কোরআন কুবাইছে। হাসপাতালে হয়েছে তিন, তাদের অবস্থা খুব জরুরি। যারা আহত হয়েছে একটা আমার স্ত্রী, আর একটা হইলো আমার ছেলের বউ, আর একটা আমার ভাই বউ। প্রশাসনের কাছে দাবি আমার এটার বিচার চাইছি। বিচার নাম মোহাম্মদ আব্দুল ইসা, বাড়ি দুপুলিয়া। পরে মাগরিব আজানের সময় গেছে, এর মধ্যে তর্ক হইতাছে, আর তর্ক হই না, ওই যে গেছে ওর মা গেছে আর ওর দাদি গেছে আর ওর একটা স্বাস্থ্য দাদি, এই তিনজন গেছে যে দেখে কি হইতাছে হই না আহি গেলি খেলা ওই বাড়ির তনে বলে কুড়াল অর্থপাতি আই না, এই তিন চারজন মাইসে, এই যে এই তিনজন মহিলা, খালি মহিলা মাইসে কোবাইছে একবারে মাথা দিয়া কোবাইয়া কোনো হানে বাথ নাই, এনা কোপ না। প্রশাসনের কাছে আমাদের দাবি, আমরা এর একটা ভালো একটা বিচার চাই।